স্যার আপনার সাথে মনে করেন মন মতো এনজয় করলে কি আপনি কি আমার এই বাংলা বাড়ি লিখে দিবেন? তেমন না মানে এরকম বাংলো বাড়ি তোমাকে আমি 10টা লিখে দেবো। তাইলে স্যার চালু করে আমার সাথে তাড়াতাড়ি এনজয় করেন। আচ্ছা ঠিক আছে। এই যে খাওয়ানগুলো খা, সেই খাওয়ানগুলো কই থেকে আহে? একে তো তোর ভাই ঠিক মতো কাম কাজ করে না। আমি আমার বাপের বাড়ি থেকে আনি, সেগুলো তোর ভাই গেলে সাথে সাথে তুইও গিলস। আরে হন, তুই যদি আমার আপন ননদ হইতি তাহলে তোর আমি ঘরের ভিতরে পূজার মতো করে বহায় বহায় খাওয়াইতাম, কিন্তু তুই তো আমার আপন ননদ না, তুই হচ্ছে আমার সৎ ননদ। দেখ তোর আমি আর এই সংসারে একদিনও রাখতে পারবো না, তোর খাওয়াইতে পারবো না। তোর যেদিকে মন চায় তুই সেদিকে যাইতে পারোস। ভাবি দেখো বাপ তো একটা, তুমি এমন করতেছো কে ভাবি? বাপ একটা থাকলে কি হইব? বাপ তো ঠিকই দুনিয়াতে আই না, হেতু ফুট্টুস হয়ে গেছে। জঞ্জাল তো আমার গাড়ির উপর চামাইতে হয়ে গেছে। দেখো ভাবি, আমি কোনো দিন তোমার সাথে খারাপ ব্যবহার করছি? তুমি আমারে যে কামে কও আমি সেই কামই করি, তোমারে কোনো সময় আমি কাম করতে দিই ভাবি? তুমি আমার কাম করতে কি লিখে দিবা? তোমার বাপের কি তালুক আছে যে হেগলা তুমি খাবা? আমার বাপের বাড়ি থেকে আনি, হেগলা তোমরা খাও। এই বাড়িতে যত কিছু আছে সবকিছু তো আমার বাপের টাকার, তাহলে রাজত্ব তো আমার থাকবো না, তোমার থাকবো? ভাবি দেখো, তুমি আমারে যা কও আমি তাই শুনি, আর আমি একটা মেয়ে মানুষ। তুমি আমারে দেখাতে বাড়ি করে দিছো, আমি কই যামু? তুই জাহান নামে যা, তোর যেদিকে মন চায় তুই সেদিকে যা। আমার তো সব দেখার বিষয় না, তুই কই যাবি কি করবি এগুলা আমি দেখুম কে। দেখো ভাবি, তুমি তো আমার বড় ভাইয়ের বউ, আমার মার মতন। এই মায়ের মতো, মা তো আর না, বাবি। ভাবি তোমার দুটো পাও ধরছি। পা ধরিস না, ঠিক মতো হাতটা ভালো করে ধস না। তোর ওই নোংরা হাত দিয়ে তুই আমার পা ধরবি? এত তুই বাড়ি থেকে বাইরে যা, যা বেরিয়ে যা। যাক বাইসে গেছি, আপদ দূর হইছে। এখন এই সংসারে যত কিছু আছে সবকিছু আমি একাই রাজত্ব করি। কিরে রিতা, এ রিতা ভাই কাঁদাছস কেন? কান্তাছি কি লেগে ভাই জানো? হ্যাঁ আমার ভাবি আছে না, হ্যাঁ আমার ভাবি আমারে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে। কি কর? আমার ওই বাড়িতে যাবেন না করছে। তোরা গাড়ি দেবে, তুই একটু নারী হয়ে কই যাবি? এই তো কথা ভাই, আমি ওর সব কাজ কাম করি, হ্যাঁ আমি কোনো কাম করতে দিই না। হে আমার যা দা বাদ দেয় আমি তাই খাই, তারপরেও মনে করো যে হে আমার সহ্য করতে পারলে না। কয় তুই আমার সৎ ননদ, তুই এবারে থাকতে পারবি না। আসলে কি তোর ভাইরাও যদি থাকতো তাহলে আজকে তোর এই গতি হইতো না। তো ভাবি আসলে কইছে না, পর কখনো আপন হয় না। আসলে কথাটা ঠিক। তুই কিছু মনে করিস না, তুই তো কই যাবি? ভাই আমি কই যাবো আমি নিজেও জানি না ভাই, আমি কি করবো? আচ্ছা আমার কাছে একটা ব্যবস্থা আছে, তুই যাবি কি? ভাই কি ব্যবস্থা আছে তোমার কাছে? মানে আমার বন্ধু কইছাল যে তোর যে কেমনে কই, মানে ওর বাসায় একটা কাজের মেয়ে দরকার। তুই যদি যাস তাহলে আমি ওই বাড়িতে নিয়ে যাই হারি। ভাই তুমি আমার বিশাল বড় একটা উপকার করবা, তুমি যদি ওই জায়গায় নিয়ে যাও সবচেয়ে ভালো হইব। কারণ তো আমি আমার বাবার বাড়ি থেকেও তো আমি সারাক্ষণ দাসী বান্ধের মতন খাইতে খাই, আর এই জায়গায় তুমি যদি আমার কামে দাও সমস্যা কি? কাজ করলে কোনো সমস্যা নাই। হ্যাঁ ও আমার কাছে কইছিল কই জায়গা গেছে একটা ভালো মেয়ে যদি পাস, মানে স্বভাব চরিত্র ভালো দিকে, তাহলে তুই আমার কাছে নিয়ে আইস। এই বাসায় থাকা হারবো, খাই হারবো, মাসে ভালো টেহা পাবো। ভাই আমার টাকা পয়সা লাগবে না, শুধু আমার 3 বেলা খাউন দিলে হইব। আচ্ছা তুই কান্নাকাটি করিস না, তুই তাহলে আমার লগে এখন ওই বাড়িতে আমি নিয়ে যাই। আচ্ছা ভাই চলো। আয় শোন, এইবারই হ্যাঁ ওই সাহেব যেভাবে কইবো তোর কিন্তু ওইভাবে চলন লাগবো। আচ্ছা ভাই ঠিক আছে। যা চায় তুই তাই দিবি। আচ্ছা ভাই তুমি তো ভালো করেই জানো আমি জীবনে চুরারও আমার সব স্বভাব লিঙ্কা। হ্যাঁ আমার যে কাম কাজ করবো আমি এই কাম কাজ করবো। ঠিক আছে, তোর প্রতি আমার একটা মায়া লাগছে দেখে আমি এবার নিয়েছি। আসলে আমি অন্য মানুষের নিয়ে যেতাম না, যেহেতু তুই বিপদে পড়ছস একটু উপকার করলাম। ভাই খুব খুশি হলাম ভাই, তুমি আমার চালু করে আমার নিয়ে যাও তো, নিয়ে যাও সাহেব নাকি এর কাছে নিয়ে আমার কাজ দাও। আয়।
কি রে সাইদুর আমারে বললো পাখি নিয়ে আইবো। বন্ধু হ্যাঁ দেখ তো। দোস্ত তুই এটা কি পাখি নিয়ে আইছস না পাখির বাচ্চা ধরে নিয়ে আইছস? হ্যাঁ, এত কথা এখন বলে লাভ আছে? তুই যে কারণে চাইছস তোর কাজটা তুই আদায় করে নিবি। আর শোনো, হ্যাঁ ভাই। ওর কথা মতো চলবা, ভালো বেতন পাবা, ভালো সুখও পাবা। আমি ভালো করে থাকবো, শুনে মাস্তে পারি সবকিছু। হ্যাঁ, কি করতে হবে সেটা তো বলবো। হ্যাঁ। ও যা বলে তুমি তাই করবা। ভাই তুমি আমার মাঝে মাঝে দেখতে যাইও। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি মাঝে মাঝে আইসা দেখুন কিরে পারবে। তাহলে কাবাব হাড্ডি হয়ে থেকে লাভ নাই, আমি চলে যাই। তুই তাহলে ওর কাজটা দেখাই দিস, বিকেল বেলা আসিস। আচ্ছা, আড্ডা দেওয়ার জন্য তো যাইতেই হবো। তোমার নাম কি? আমার নাম শেফালি। সে পাইলে আহারে, নামটা যেমন সুন্দর তোমার চেহারা ঠিক তেমন সুন্দর। শোনো, উপরে উপরে আসো, তোমার কাজগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। চলো। আচ্ছা ঠিক আছে। চল। দোস্ত এখন কি মাল নিয়ে আইছে রে? কি এদিকে ওদিকে তাকিয়ে কি দেখছো? দেখলাম কি এখন আপনারা অনেক বড় লোক। এইটা কি? এটা কি? ওটাকে বলে এসি। এসি কি? এসি হচ্ছে যখন প্রচন্ড গরম লাগে তখন এটা ছেড়ে দিলে কুল। কুল অর্থ হচ্ছে ঠান্ডা। ঠান্ডা। পুরো শরীর ঠান্ডা করে দিবে। ঠান্ডা মেশিন। আচ্ছা স্যার, আমি কোন আপনার কি কি কাজ করতে হবে আমার এখন? আমি ছোটবেলা থেকে না, আমি কাজ করে অভ্যাস আছে। আমার ভাবি আমার দিয়ে সারাক্ষণ কাজ করে। হ্যাঁ, এখানে বসো তো। আমি তো তোমার কাছে শুনতে চাইনি যে তোমার ভাবি তোমাকে দিয়ে কি করায় আর না করায়। শোনো, তুমি এসির কথা বললে, ঠান্ডা এসিতে যে বাতাস আসে ঠান্ডা বাতাস, তা বুঝলে। তোমার কি মন চায় না যে এত সুন্দর একটা বাসার ভিতরে থাকতে, ওই রকম এসির বাতাস খেতে? মন না, আমরা গরিব মানুষ, আমরা ছোটবেলা থেকে পাখার বাতাস করে অভ্যাস। এসি মেসি দরকার নেই। শোনো, তুমি গরিব হয়ে জন্ম নিয়েছো, এটা তোমার বাবা মার অপরাধ। আর তুমি যদি গরিব হয়ে মারা যাও, এটা তোমার অপরাধ। কেন জানো? কেন? কারণ তোমার শরীর স্বাস্থ্য অর্থাৎ তোমার বডি ফিটনেস পুরো বড় লোকের মেয়েদের সে কোনো অংশে কম না। তুমি যদি হলে আমার দিকে একটু তাকাও, আর আমি যদি তোমার দিকে আরেকটু তাকাই, তুমিও কিন্তু এরকম একটা বাংলোর মালিক হয়ে যেতে পারবে। কি করেন স্যার? মানে আপনার কথা শুনলে আমি এই বাংলার মালিক হয়ে যাবো গা? আবার এর একটা কথা কইলেন। যা কইছি একদম ঠিক কইছি। এই চার দেওয়ালের ভিতরে তুমি আর আমি ছাড়া কেউ নেই। আমি তোমাকে যা বলছি চুপচাপ মেনে নাও। এরকম বাংলোকে চাইলে আমি তোমাকে গাড়িও গিফট করতে পারি। স্যার সত্যি কথা কি আমি করবো স্যার? আপনি এই বাংলা বাড়িটা আমাকে কবে লিখে দিবেন? হ্যাঁ, এই বাংলা বাড়ি কবে লিখে দিবেন? এই বাংলো বাড়ি তোমাকে লিখে দেবো? জি স্যার, আপনি তো বললেন আপনাকে সুখ দিলে, এই জন্য তো আপনার আমি মন মতো সুখ দিছি। কে সুখ পান নাই স্যার? আমি কি কখনো ভুলে কি বলেছিলাম যে এই বাংলো বাড়ি তোমাকে লিখে দেবো? কেন? আপনি তো বললেন যে এই তুমি আমাকে সুখ দিলে এই বাংলা বাড়ি তোমাকে আমি লিখে দেবো। শোনো, তুমি হচ্ছে গরিব, কলোনিতে কিংবা বস্তিতে মানায়, এইরকম বাংলো বাড়িতে না। আর তাছাড়া কথা, তোমাকে দেখে মনে হচ্ছে আমার বাড়ির যে চাকরানি আছে না, সেই চাকরানি হওয়ারও তোমার যোগ্যতা নেই। একটু ভালো লেগেছে তাই একটু এনজয় করলাম আর কি। স্যার এগুলো আপনি কি করতেছেন? এখনো স্যার স্যার বলিস? তোর মতো তোর আগে আরো 97 জন আমি এই বেটে নিয়ে এসে এনজয় করেছি। এখান থেকে বরাবর যে গেট দিয়ে প্রবেশ করেছে সেই গেট দিয়ে বেরিয়ে যাবে। এমনকি এই কথা যদি কাকপক্ষীয় জানে, একদম না না, জীবন ওকের কাছে কম না। কিন্তু সাইদুল ভাই আমার যাই না, ওই না আমার কেমন একটা খারাপ লোকের কাছে পাঠিয়ে দিল। ওই সাইদু, তুই যাকে ভাই বলিস সে আমার বন্ধু। একটা কথা মনে রাখিস, গরিবরা কখনো বড় লোকের বন্ধু হতে পারে না।
ওই সাইদুরকে আমি ব্যবহার করতেছি। টাকা টাকা, মানি ইজ দ্য পাওয়ার।